আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করতেছো, তো তোমরা গত 3 তারিখে তোমাদের একটি মূল্যায়নের কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করেছো এবং তোমরা সেখানে তোমাদের যে প্রশ্ন দেয়া হয়েছিল সেই অনুযায়ী তোমরা কাজগুলো করেছো। তো তার আগের যে পরিস্থিতি সেটা তোমরা হয়তোবা সকলেই জানো যে 2 তারিখ বিকেলে প্রশ্ন প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে নৈপুণ্য অ্যাপ রয়েছে, তো সেখানে তারা প্রেরণ করে এবং সেখান থেকে শিক্ষকগণ তোমাদেরকে সেটি দিয়েছিল তোমাদের স্কুলে। তো হয়েছিল কি যে সেই 2 তারিখ যখন বিকেলে নৈপুণ্য অ্যাপে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু সেই প্রশ্নপত্রগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ভাইরাল ছিল। তার মানে তোমরা সকলেই সেই প্রশ্নগুলো পেয়েছো এবং সেই সাথে অ্যান্সারগুলো পেয়েছো এবং কি করেছো, সেই অ্যান্সারগুলো তোমরা স্কুলে গিয়ে সেগুলো লিখেছো। তো এই বিষয়টি কিন্তু সকলেরই ক্ষেত্রে প্রায় প্রযোজ্য ছিল, কারণ বর্তমান প্রায় সকলেই প্রায় স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে এগুলো তারা পেয়েছে। এখন যারা অভিভাবক রয়েছে এবং যে সকল সুশীল সমাজ রয়েছে তারা কিন্তু এই বিষয়টি ভালো চোখে দেখছে না, কারণ যদি প্রশ্নপত্র আগেই পেয়ে যায় তাহলে সেটা পরীক্ষার মধ্যে আসলে পড়ে না। তো দেখো এখন তোমাদের কি করতে হবে, এবং তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে এসে বলেছো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো পরীক্ষা হয়েছে, আমি 15 পৃষ্ঠা 18 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এইভাবে আমি অ্যান্সার করেছি। এখন এনসিটিভি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো সেখানে বিষয়বস্তু হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ। তো এই বিষয়ে একটি বার্তা প্রেরণ করা হয়েছে। তো সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা, এই বার্তাটি আমার গ্রুপে আমি দিয়েছি। তো সেখানে তোমরা হয়তোবা সকলেই পড়েছো, আর যারা পড়োনি এখনও তোমরা সেটি চাইলে পড়ে নিতে পারো। তো এখানকার মূল বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের যে জাতীয় শিক্ষাক্রম 2022 সেই আলোকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 23শে জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয় মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হয়েছে। যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না, তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সেই প্রধান শিক্ষকগণ বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখানে মূল বিষয় হচ্ছে যে তোমাদেরকে যে নির্দেশনা দেয়া হয়েছে এটি মূলত প্রধান শিক্ষকরাই এটা পেয়ে থাকে, এবং হয়েছে কি এই প্রধান শিক্ষকের কাছ থেকে বিভিন্নভাবে লিক হয়ে এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়িয়ে পড়ছে। এবং শিক্ষা মন্ত্রণালয় এ কথাও বলছে যে এই নির্দেশনাসমূহ যদি শিক্ষার্থীরা পেয়েও থাকে তাহলেও তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তাদের বড় সমস্যা হচ্ছে যখন এই সমস্যাগুলো, এই প্রশ্নগুলো সমাধান বিভিন্ন ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে, সেখানে বিভিন্ন অসত্য এবং অপ্রাসঙ্গিক উত্তরপত্র সেখানে দেখা যাচ্ছে, যার ফলে সেখানে অভিভাবকগণ বিভ্রান্ত হচ্ছে। তো এটি হচ্ছে মূল বিষয়। এখন এটি না করার জন্য শিক্ষক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রয়েছে এগুলোর কাজে নিয়োজিত তাদেরকে একটি সতর্ক বার্তা তারা দিয়েছে। তো এখন আসো, আমরা তো নির্দেশিকাটা পড়লাম, এখন তোমাদের যে কিছু প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করি। তো দেখো পরীক্ষার পদ্ধতি নিয়ে কেন এত বিতর্ক। দেখো
তোমরা যারা 2023 সালে 6 এবং 7-এ সামষ্টিক যে মূল্যায়ন ছিল তোমাদের ষান্মাসিক এবং বাৎসরিক মূল্যায়ন, সেখানে কিন্তু তোমাদের 2 সপ্তাহ আগে নির্দেশিকা প্রদান করা হয়েছিল। কিন্তু এবার শিক্ষা মন্ত্রণালয় বা এনসিটিভি সেটি কি করেছে, তোমাদের একদিন আগে সেটি প্রেরণ করেছে। সেখানেও কোনো সমস্যা নেই, সমস্যা যেটি বললাম যে এর উত্তরপত্র নিয়ে বিভিন্ন মিথ্যা এবং বিভ্রান্তকর উত্তরপত্র ছড়িয়ে পড়ার কারণে শিক্ষার্থীরা সেখানেই ঝুঁকছে এবং সেটি হুবহু স্কুলে গিয়ে তারা অ্যাপ্লাই করতেছে। এটি যদি পরীক্ষাই হয় তাহলে কোশ্চিন কেন আগে থেকেই শিক্ষার্থীরা জানবে এবং এর উত্তর কেন তারা বাসা থেকেই নিয়ে যাবে। তো এটি হচ্ছে মূলত এই বিতর্ক হওয়ার কারণ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো মেন বিষয়ে। তো তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া আপনি আমাদেরকে প্রশ্ন উত্তর সরবরাহ করবেন কি না। এই ধরনের অনেকগুলো প্রশ্ন তোমরা এখানে করতেছো এবং আমার ইনবক্সে তোমরা নক দিচ্ছ। তো এই ব্যাপারে তোমাদের সঙ্গে যে কথাটি না বললেই নয়, যে সকল সার্বিক পরিস্থিতি আমি বিবেচনা করব এবং বিবেচনা করে যত দ্রুত এবং যত সহজে তোমরা এই প্রশ্নগুলো পেতে পারো সেই প্রচেষ্টা আমি করব। আগের দিনে যেভাবে তোমাদেরকে ডিরেক্টলি প্রশ্ন দেখিয়েছিলাম এবং উত্তর দিয়েছিলাম সেটি নাও হতে পারে, এবং তোমাদেরকে এবার আমি সাজেশন হিসেবে তোমাদেরকে প্রশ্নপত্র এবং এর উত্তরপত্র সরবরাহ করব। এ নিয়ে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। আশা করি বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বললাম। তো তোমরা যদি এটি বুঝতে পারো তো ভালো হবে, এবং তোমরা সবসময় এই গ্রুপে অ্যাক্টিভ থাকো। আমি তোমাদেরকে সকল আপডেট এই গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। টিল দেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিও।